আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নাজিরপুর, পিরোজপুর, জিয়ানগরের বিশেষ করে জনগণ উন্নয়নের যে স্বপ্ন দেখেছিল সেই উন্নয়নের স্বপ্ন কোনো সময় কিন্তু বাস্তবায়িত হয়নি। কারণ আমরা দেখেছি হয়তো দলীয় বা একনায়কতন্ত্রের কারণে এই জিনিসগুলো বাস্তবায়িত হয় না। পরিশেষে বাস্তবায়িত হওয়ার পথে তারা বিল তুলেই খেয়ে ফেলেছে। সেটি একটি সবচেয়ে বড় রকমের দুর্নীতি। তো এই দুর্নীতির প্রশ্নে আমার বড় কথা নয়, আমার কথা হচ্ছে সেটি যে আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে ৩১ দফার ধারক এবং বাহক আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশ বিনির্মাণে যেভাবে পদক্ষেপ নিতে চেয়েছেন বা চাচ্ছেন, আমি মনে করি সেই পদক্ষেপ এবং বিনির্মাণে আমি নিজকে একজন সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং এলাকার জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে আমি তাদের মতামত বলেন বা তাদের সাথে মত বিনিময় করে বলেন, আমি তখন ব্যক্তিগতভাবে চিন্তা করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসনটি যদি এইখান থেকে হতো তাহলে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে, সরকারের মাধ্যমে অত্র এলাকার একটি উন্নয়নের রোল মডেল করার চেষ্টা করতাম। কিন্তু সেটি কতটুকু পারবো জানি না, তবে চেষ্টায় কখনো ত্রুটি থাকবে না। মানুষের দুঃখ দুর্দশা আমি দেখেছি, মানুষের কৃষকের ঘরে গিয়েছি, তার রান্নাঘরেও আমি গিয়েছি, তাদের সাথে বসেও আমি পান্তা ভাত খেয়েছি। তো সুতরাং আমি বিশ্বাস করি এইসব মানুষকে ঈমান এবং সততার সহিত যদি এখানে একটি নেতা পাওয়া যায় তাহলে সেই নেতার মাধ্যমে এলাকার উন্নয়ন করা সম্ভব। আমি নিজেকে অবশ্যই দাবি করি আমি এই এলাকা থেকে নির্বাচন করার যোগ্যতা অর্জন করেছি। কতটুকু করতে পেরেছি সেটা একমাত্র মহান রব্বুল আলামিন জানেন এবং নিচে দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা অবশ্যই সেটিকে বিবেচনা করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।